হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডক করা হয় পেন্সিল কম্পাসের সাহায্যে সেটা শিখব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো, একটা কোণকে সমদ্বিখণ্ডক করার জন্যে প্রথমে আমরা চাঁদার সাহায্যে একটা কোণ এঁকে নেব। ঠিক আছে, তাহলে তাহলে প্রথমে আমাদের একটা কোণ আঁকার জন্য একটা স্কেলের সাহায্যে প্রথমে লাইন কেটে নিলাম। ঠিক, এরপর এই লাইনটার নাম দিলাম আমি এ পয়েন্ট, এটার নাম দিলাম আমি বি পয়েন্ট। এবার এ পয়েন্টের চাঁদার কেন্দ্রবিন্দুটা বসাবো, আর এ বি লাইনের সঙ্গে আমাদের চাঁদার বেস লাইনটা মিল করব। দিয়ে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা কী করব, এই বেস লাইন থেকে 0 ধরে আমরা উপর দিকে 60 বরাবর উপর দিকে উঠে যাব। তা 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে আমাদের এইখানে একটা পয়েন্টে দাগ দিলাম, দিয়ে আমরা এখানে লাইনটা টেনে দেবো। এটার সঙ্গে আমাদের এ পয়েন্টটা যোগ করব। তাহলে দেখো, এখানে আমাদের একটা কোণ উৎপন্ন হয়ে গেল, যেই কোণটার মান হলো আমাদের 60 ডিগ্রি। এবার একে কী করবো, আমরা সমান 2 ভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডক করব কম্পাসের সাহায্যে। তাহলে প্রথমে এরপর আমরা এই কম্পাসটাকে নিয়ে এ বিন্দুতে বসিয়ে কম্পাসের কাঁটাটা একটা বৃত্তচাপ অঙ্কন করব। যেই বৃত্তচাপটা আমাদের এই দুটো লাইন আছে, আমাদের এই দুটো লাইনকে আমাদের ছেদ করে। ঠিক আছে, এমন একটি বৃত্তচাপ অঙ্কন করব যাতে আমাদের এই এ বি লাইন আর এটা ধরো আমাদের সি লাইন, তাহলে এসি লাইনকে ছেদ করে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এসি লাইনে এই বৃত্তচাপটা এই পয়েন্টে ছেদ করেছে, আর এ বি লাইনে এই বৃত্তচাপটা আমাদের এই পয়েন্টে ছেদ করেছে। এরপর আমরা কম্পাস বসিয়ে এই পয়েন্টে বসালাম, মানে এ বি লাইনে আমাদের বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেখানে কম্পাসটা বসালাম, দিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা এইদিকে দাগ দিলাম। ঠিক একইভাবে আমরা এসি লাইনে বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেখানে কম্পাসটা বসালাম, দিয়ে যেই মাপে আমরা এই পয়েন্ট থেকে বৃত্তচাপটা এঁকেছিলাম সেই একই মাপের বৃত্তচাপ নিয়ে আমরা এই পয়েন্ট থেকে এঁকে এই লাইন এই বৃত্তচাপের সঙ্গে আমরা মিল করালাম। এবার দেখো, আমাদের এই দুটো বৃত্তচাপের ছেদবিন্দুর সঙ্গে আমাদের এই এ পয়েন্টটা যোগ করে বাড়িয়ে দেবো স্কেলের সাহায্যে। দেখো কী করছি, এ পয়েন্টের সঙ্গে আমাদের এই বৃত্তচাপের ছেদবিন্দুগুলো আমরা যোগ করছি। এ পয়েন্ট আর বৃত্তচাপের ছেদবিন্দু এইটা যোগ করে আমরা বাড়িয়ে দেবো। এই পয়েন্টের নাম হলো আমাদের, নাম দিলাম ডি পয়েন্ট। ঠিক, এরপর আমরা দেখে নেব যে সি এ ডি কোণ আর বি এ ডি কোণ দুটি আমাদের সমান মাপের এসছে নাকি। অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা ছিল আমাদের সি এ বি ছিল আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের সি এ ডি 30 ডিগ্রি হওয়া উচিত, আর আমাদের বি এ ডিও 30 ডিগ্রি হওয়া উচিত। তাহলে প্রথমে আমরা বি এ ডি কোণটা মাপছি। দেখো, বিএডি কোণ আমাদের সম্পূর্ণ 30 ডিগ্রি এসছে। এরপর আমরা যদি সিএডি মাপি, দেখো সিএডিও আমাদের সম্পূর্ণ 30 ডিগ্রি এসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ সিএডি সমান হচ্ছে কোণ বিএডি। বোঝা গেল আশা করি। তাহলে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কীভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডক করা যায় সেটা এই ভিডিওতে শিখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।